কলকাতা সুরেন্দ্রনাথ কলেজের ৫ তলায় উদ্ধার হয়েছে বিলাসবহুল বেডরুম। সেখানে মিলেছে আপত্তিকর জিনিস। ইউনিয়ন রুমে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এছাড়া ব্যারাকপুরের একটা বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুল থেকে মিলেছে কোটি টাকারও বেশি। রাজ্যে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার এক মহিলা কলেজের বন্ধ ইউনিয়ন রুম থেকে মিলল নেশার সামগ্রী। মানে এক মহিলা কলেজের বন্ধ ইউনিয়ন রুম থেকে মিলল এই সামগ্রী। রুমের আশপাশে ছড়িয়ে রয়েছে মদের বোতল, এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের অবৈধ জিনিসপত্র। কলেজের ইউনিয়ন রুমে এমন লাইট লাগানো হয়েছিল যা সাধারণত নৈশ ক্লাবের ডান্স ফ্লোরে থাকে। ওই কলেজের ছাত্রী তথা এবিভিপি সদস্যদের দাবি, মহিলা কলেজের ইউনিয়ন রুমে এই ধরনের জিনিসপত্র দেখেই বোঝা যাচ্ছে এখানে অসামাজিক কাজকর্ম চলত। গত 15 বছর ধরে ইউনিয়ন রুমগুলোকে নেশার আড্ডাখানা বানিয়ে রেখেছিল টিএমসিপির সদস্য তথা কলেজের ছাত্রীরা। চাঞ্চল্যকর এই ঘটনা জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা কলেজের ইউনিয়ন রুমের। কলেজের এবিভিপির সদস্যদের অভিযোগ, জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা কলেজের ইউনিয়ন রুমটিকে নেশার আড্ডাখানা তৈরি করে রাখা হয়েছিল। ইউনিয়ন রুমের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য মদের বোতল, রয়েছে বিভিন্ন নেশার সামগ্রী এবং সিগারেটের টুকরো। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ইউনিয়ন রুমের দরজা খুলতে চমকে ওঠেন ছাত্রীরা। প্রসন্নদেব মহিলা কলেজের ছাত্রী সাগরিকা রায় বলেন, গত 15 বছর ধরে ইউনিয়ন রুমগুলোকে নেশার আড্ডাখানা বানিয়ে রেখেছিল টিএমসিপির ছাত্রছাত্রীরা। প্রতিটা কলেজের ইউনিয়ন রুম খোলার পর এমন দৃশ্য নজরে আসছে। বিভিন্ন ধরনের নেশার সামগ্রী, মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে মহিলা কলেজ চত্বরে। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের অবৈধ জিনিসপত্র। টিএমসিপির আমলে মেয়েদের কলেজের ইউনিয়ন রুমে এসব খারাপ কাজ হতো ভেবে অবাক হচ্ছি আমরা। কলেজ কর্তৃপক্ষ কেন এই বিষয়গুলোতে নজর দেয়নি, আমরা তার জবাব চাইছি। কি বলছেন এবিভিপি সদস্য সাগরিকা রায়, শুনব। প্রসন্নদেব ওমেন্স কলেজের একজন ছাত্রী এবং এবিভিপির কার্যকর্তা। তো আমরা যেই কলেজকে এতদিন থেকে বিদ্যামন্দির মনে করে এসেছিলাম, সেই কলেজকে টিএমসিপি সংগঠনের নেত্রীরা, আমাদের কলেজের টিএমসিপি সংগঠনের যেগুলো নেত্রী ছিল, সেই নেত্রীগুলা আমাদের কলেজকে দূষিত করে রেখেছিল। এবং আমরা আজকে ইউনিয়ন রুম খুলেছিলাম, যেহেতু সুরেন্দ্রনাথ কলেজ, তারপর এসি কলেজ, সব কলেজেরই আর কি ইউনিয়ন রুম খোলার পর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তো তার জন্য আমরাও খুলেছিলাম, আমাদের মনেও কিছু কৌতূহল ছিল, তো আমরাও খুলে দেখেছিলাম। দেখার পর আমাদের এটা আনএক্সপেক্টেড ছিল যে আমরাও এরকম কিছু পাবো, নেশা জাতীয় দ্রব্য কিছু পাবো আমরাও, আমাদেরও আনএক্সপেক্টেড ছিল, কারণ যেহেতু মহিলা কলেজ আমাদের, তো এটা পাওয়ার কোনো কথা না। তো আমরা দেখলাম, দেখার পর আমরা রীতিমতো তো হতভম্ব হয়ে গিয়েছিলাম, এটা কি করে সম্ভব, কারণ মহিলা কলেজে এটা পাওয়ার কোনো রকম চান্সেস ছিল না। তাও আমরা দেখেছিলাম, আমরা প্রধানত ভেবেছিলাম আমরা ইউনিয়ন রুম খোলার পর আমরা ক্লিন করব, রুমটি ক্লিন করব, ক্লিন পর যেহেতু অনেক দিন থেকে প্রায় বন্ধ আছে রুমটি, তো ক্লিন করব। তারপর তো আমরা খুলে দেখি আমাদের ইউনিয়ন রুমের পেছনে একটি জানলা আছে, জানালাটার ওইদিকে একদম বোতল পড়ে থাকা অবস্থায়, তারপর নিচে সিগারেটের টুকরা, তারপর হচ্ছে গুটকা জাতীয় জিনিস, তারপর আরও অনেক কিছুই ছিল। ওইখানে একটা আলমারি ছিল, আলমারির ভিতরে একদম রীতিমতো চা, কেটলি, তারপর চা পাতা, তারপর চিনি ইত্যাদি ইত্যাদি জিনিস, বার্থডে কেক। এবং আর একটা জিনিস ছিল, যেই জিনিসটা না বললেই নয়, সেই জিনিসটা হচ্ছে লাইট। লাইট বলতে লাইটিংয়ের যে লাইটটা থাকে, মানে আমি বুঝি না তারা কি চেয়েছিল। পাপ কেন? একটা শিক্ষা সংগঠনে কি এরকম জিনিস থাকা খুব প্রয়োজন? আমাদের প্রতিনিধি রাজেন প্রধান কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। দেখো, সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর উচ্চ শিক্ষার জন্য ছাত্রছাত্রীরা কিন্তু কলেজে যায়, আর কলেজে গিয়ে পঠন পাঠনের মধ্যে দিয়ে তাদের জীবন সমৃদ্ধ করা এবং সেই পড়াশোনার মধ্যে দিয়ে নিজেকে এক্সপার্ট করে তোলার যে ভাবনা যে অভিভাবকদের থাকে, সেটা কোথাও না কোথাও একটা অন্য রূপ ধারণ করেছিল পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে। সুরেন্দ্রনাথ কলেজ, যেখানে আমরা দেখতে পেয়েছি যে বিলাসবহুল একটা বিছানা এবং সেখানে রয়েছে অনেক ধরনের আপত্তিজনক বিষয়গুলো, এবং পাশাপাশি আমরা আবার ব্যারাকপুরে যা দেখলাম সেটা হচ্ছে যে একটা ইংরেজি মাধ্যম স্কুলে কোটি টাকা উদ্ধার। ঠিক এই ছোঁয়ায় কিন্তু পড়েছে ঠিক পশ্চিমবঙ্গের জেলা জলপাইগুড়ি। আর এই জলপাইগুড়ি জেলা প্রসন্নদেব যে ওমেন্স কলেজ আছে, আর সেখানে দীর্ঘ 15 বছর ধরে আর সেই ওমেন্স যে রুম ছিল
সেই রুমের কিন্তু যে কমন রুম ছিল সেখানে রীতিমতো হচ্ছে ডিজে বাজানোর লাইট এবং পাশাপাশি ওখানে কিন্তু অনেক ধরনের মদ অথবা মদের বোতল এবং হচ্ছে নেশা আসক্ত জিনিসগুলো সেখানে পাওয়া গেছে। যখন এবিপিপি ছাত্রীরা যারা ওখানে গেছেন, যাওয়ার পর ওই যে কলেজের যে ঘরটি খুলেছে, খোলার পর কিন্তু সেখানে দেখেছে যে বিভিন্ন ধরনের আপত্তিকর জিনিসপত্র পাওয়া গেছে এবং শুধু তাই নয়, সেখানে হচ্ছে মদের বোতল এবং মদের বোতলের পাশাপাশি হচ্ছে বিভিন্ন রং বিরঙের লাইট এবং বার ডান্সের মতো কিন্তু সেখানে একটা পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করে রেখেছিল। তাহলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে বিগত 15 বছর যে রাজ্য সরকার ছিল, তার যে দল ছিল, সেই দল কি এই যে ছেলেগুলোকে একটা নেশায় আসক্ত করে তার দলকে বাঁচানোর কাজের যুক্ত করেছিলেন, যাতে হচ্ছে তারা কিন্তু এই ধরনের যে সমস্ত আনন্দ রয়েছে সে আনন্দে মেতে উঠে তার দলটাকে সক্রিয় করে রাখা এবং বিশেষ করে এই প্রজন্মে যারা ছাত্রছাত্রীরা চায় যে জীবন জোয়ার যেটা রয়েছে সেখানে কিন্তু একটা আনন্দ ফিরে আসুক এবং সে আনন্দ মাদকাসক্তই হোক অথবা মদ খেয়েই হোক। তো এই ধরনের প্রক্রিয়া কিন্তু সুদূর কলকাতার পর কিন্তু উত্তরবঙ্গের মাটিতেও হচ্ছে পাড়ি দিয়েছিল। অবশ্যই খবরে প্রকাশ যদি না হতো এটা কিন্তু মানুষের কাছে পৌঁছানো খুব মুশকিল ছিল। যেহেতু এবিপিপি ছাত্রীরা যখন সেই পরিদর্শন করেন সেই হোস্টেলটি এবং যেখানে যাওয়ার পর কমন রুম দেখার পর ওনারা কিন্তু এই সমস্ত বের করেন। পরবর্তীতে তার অভিযোগ ফাইল করা হয়েছে এবং এই অভিযোগ পাওয়ার পর কিন্তু কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নজরে এসেছে, আসার পর এখন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের 5 তলায় উদ্ধার হয়েছে বিলাসবহুল বেডরুম। সেখানে মিলেছে আপত্তিকর জিনিস। ইউনিয়ন রুমে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এরপর দেখা গেল যে একটা মহিলা কলেজের বন্ধ ইউনিয়ন রুম থেকে মিলল নেশার সামগ্রী। দেখুন কি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওই রুমে। পুরা তারপর আমরা এদিকে আসতেছি, এই সাইডে হচ্ছে আমাদের একটা হবে কিছু এখানে বৈঠকের জন্য। যাই হোক, তো আমরা জানালার এই দিকটায় দেখতেছি, এই দিকে একদম পুরো মদের বোতল, তারপর গ্লাস, সব কিছু রীতিমতো সব কিছু এখানে ফেলা আছে। তারপর এইখানে আমরা দেখছি, দেখতে পাচ্ছেন সবাই, এদিকে নেশাগ্রস্ত জিনিস হবে, গুটকা যা কিছু। তো এদিকে দেখতেছেন সবাই, এইখানটায় ওই গুটকা শ্রেণী। তারপর এদিকে সিগারেটের টুকরা, এটা সিগারেটের টুকরা, এটা সিগারেট তো চারিদিকে পড়ে আছে, চারিদিকে একদম বিশৃঙ্খল অবস্থায় সবকিছু পড়ে আছে দেখুন। তারপর এই সাইড। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।